আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, ইদানিং আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাইয়া কমিউনিটি পোস্ট আমরা কিভাবে পোস্ট করব, বা আমি যেভাবে কমিউনিটি পোস্টগুলো করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের পোস্ট আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে কিভাবে পোস্ট করব। অনেকেই কমিউনিটি পোস্টের সঠিক ব্যবহারটা জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কমিউনিটি পোস্টে কত প্রকার পোস্ট করা যায়, কিভাবে পোস্টগুলো করবেন, কিভাবে আপনার পুরাতন ভিডিওগুলো কমিউনিটি পোস্টের মাধ্যমে ভাইরাল করবেন অথবা আপনি প্রমোট করতে পারবেন, কিভাবে আপনাদের চ্যানেলটা গ্রো করে নেবেন কমিউনিটি পোস্টের মাধ্যমে। এই সমস্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রিভিল করব। ওকে বন্ধুরা, আপনারা মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে এখানটায় দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু আমরা ওপেন করে রেখেছি। আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টটা আপনারা যদি চেক করে দেখেন তাহলে দেখতে পাবেন আমরা কিন্তু এখানে কুইজ আপলোড করে রেখেছি, অর্থাৎ পোস্ট করে রেখেছি। আপনারা এই পোস্টগুলো দেখে অনেকেই মনে করেছেন যে এই পোস্টগুলো আমরা কিভাবে করব। এখানে শুধুমাত্র একটা পোস্ট কিন্তু করা যায় না, বিভিন্ন ধরনের পোস্ট করা যায়। যেমন এখানে ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে অন্য চ্যানেলের একটি ব্যানার দেখতে পাচ্ছেন, ফটো দেখতে পাচ্ছেন। কত প্রকারও কী পোস্ট করা যায় সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, প্লাস আপনাদের চ্যানেলটা এখান থেকে কীভাবে আপনারা গ্রো করে নিতে পারবেন এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ভিডিও আপলোড করার সময় এখানে প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে 4টা অপশন থাকে, অনেকের আরও বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। ঠিক আছে, এখানটা আপনারা একটা অপশন দেখতে পারেন, সেটা হচ্ছে ক্রিয়েট এ পোস্ট। এই ক্রিয়েট এ পোস্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ পোস্টে ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন আপনি 4টা অপশন পাচ্ছেন। এই 4টা অপশন আপনি কিন্তু আলাদা আলাদাভাবে কাজে লাগাতে পারবেন। যেমন এখানে কুইজ, এখানটায় টেক্সট পোল, এখানে ইমেজ পোল, এখানে শুধু টেক্সট। ইউটিউবে আপনি কিন্তু এই 4 ধরনের পোস্ট করতে পারবেন। তবে পোস্টগুলো কীভাবে করবেন এটা অনেকেই জানেন না। সো কুইজ পোস্ট থেকে শুরু করব, কীভাবে আপনারা কুইজ পোস্টগুলো করবেন। আর এই ধরনের কুইজ আপনি কোথায় পাবেন, আমি যে কুইজগুলো আপলোড করছি। ওকে, আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন ইসলামিক কুইজ। আমি এখান থেকে বাংলাতে সার্চ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সার্চ করে দিয়েছি ইসলামিক কুইজ। ইসলামিক কুইজ লিখে সার্চ করার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ওয়েবসাইট আসছে। এখান থেকে আমাদের যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নিতে হবে। আমি একটা ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রশ্ন কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আমাদের কপি করতে হবে। এখানটা একটা প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন, জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে। এই পোস্টটা আমি করব, ঠিক আছে। এর জন্য এটাকে জাস্ট আমি ধরে কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নিলাম। নেওয়ার পরে আমি ইউটিউবে চলে যাব। এখানে প্লাস আইকনে ক্লিক করছি। এখানটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট, সবার নিচে ক্রিয়েট এ পোস্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে সবার উপরে 1 নম্বরে দেখতে পাচ্ছেন কুইজ। কুইজের উপরে ক্লিক করছি। কুইজের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। এখানে প্রশ্ন লিখতে হবে, এখানটা উত্তর লিখতে হবে, প্লাস একটি সঠিক উত্তরের টিক মার্ক কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, এখানে আমি জাস্ট যে লেখাগুলো কপি করেছিলাম সেগুলো পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট উত্তরটাকে কপি করে নিলাম। ওকে, উত্তরটা আপনি এখন কোথায় রাখবেন, 1 নম্বরে নাকি 2 নম্বরে? আমি প্রথম নম্বরে রাখতে চাচ্ছি, 1 নম্বরে। ওকে, এটাকে জাস্ট দ্বিতীয় নম্বরে আপনাকে আবারও পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে ভিন্ন কিছু লিখবেন। জাহান্নামে কাদের সংখ্যা বেশি থাকবে, এখানে যেহেতু নারীদের, এখানে আপনি নিচে লিখবেন পুরুষদের, ঠিক আছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 2টা উত্তর লিখে রেখেছি। আপনি চাইলে কিন্তু এখানে আরও উত্তর লিখতে পারবেন। এখানটা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্সার। এই অ্যাড অ্যান্সারে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এখানে আরও কিন্তু অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনি সর্বোচ্চ কিন্তু 4টা প্রশ্নের উত্তর এখানে লিখতে পারবেন। আর যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলোকে ডিলিটে ক্লিক করে ডিলিটও করে ফেলতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন 2টা আছে। এখন আমাদের এখানে সঠিক উত্তর কিন্তু নারী হবে। সেক্ষেত্রে আমাদের এই নারীর উপরে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে নিচে কিন্তু আপনি লেখার জন্য কিছু পাবেন। এটা কিন্তু অপশনাল, এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন। এখানে আপনি অভিনন্দন জানাতে পারেন যারা আপনার সঠিক উত্তর দিয়েছে। সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট লিখলেন অভিনন্দন। ওকে, আমি এখানে ভয়েসটা দিচ্ছি। অভিনন্দন, আপনি সঠিক উত্তর দিয়েছেন। ওকে, দেখতে পাচ্ছেন একদম অপরের দিকে আপনি পোস্ট দেখতে পাচ্ছেন। পোস্টে ক্লিক করে আপনি কিন্তু এটাকে খুব সহজে পোস্ট করতে পারবেন। আমি জাস্ট পোস্টে ক্লিক করে দিচ্ছি। পোস্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু কমিউনিটি পোস্টে এটা পোস্ট হয়ে গেছে। আমরা যদি আমাদের কমিউনিটি পোস্টটা ওপেন করে নিই, ওকে, এখান থেকে কমিউনিটি পোস্ট, এখানটা দেখতে পাচ্ছেন 8 সেকেন্ড আগে আমাদের কিন্তু এই কমিউনিটি পোস্টটা এখানে শেয়ার হয়ে গেছে। ওকে, এবার দ্বিতীয় নাম্বার পোস্ট আপনারা কীভাবে করবেন। দ্বিতীয় নাম্বার পোস্টে আমাদের আসে হচ্ছে টেক্সট পোল। টেক্সট পোল অর্থাৎ হচ্ছে আপনি লেখার মাধ্যমে কিছু প্রশ্ন উত্তর করলেন কিংবা কোনো কিছু জানতে চাচ্ছেন, জাস্ট আপনি টেক্সট পোলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা আপনি সেমভাবে কিছু লিখবেন, ঠিক আছে। সঠিক উত্তরটা কী হবে, এখানটা কিন্তু অ্যাড ক্যাপশন বা অপশনে আপনি দিতে পারবেন। যেমনটা আপনি এখানে লিখলেন, আমি যেটা কপি করছিলাম সেটাকে জাস্ট এখানে লিখে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উত্তরটা আমরা যদি কপি করে নেই, কপি করলাম, জাস্ট এখান থেকে কাট করে নিলাম। নেওয়ার পরে নিচে আপনি বসিয়ে দিলেন। ওকে, সেম প্রসেসে এখানে কিন্তু আপনি বসিয়ে দিতে পারবেন। এখানেও কিন্তু আপনি 5টা অপশন পাবেন, ঠিক আছে। এখানটায় 5টা অপশন পাবেন। এই 5টা অপশন থেকে আপনাকে ফুলফিল করে এখান থেকে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। ওকে, তৃতীয় নাম্বারে আমাদের কিন্তু পোস্ট ছিল
ইমেজ পোল পোস্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই ভালো লাগে। ওকে, আমি যদি প্লাস আইকনে ক্লিক করি, ক্রিয়েট এ পোস্টে ক্লিক করি, তাহলে এখানটা দেখতে পাচ্ছেন ইমেজ পোলে ক্লিক করলে এখানটায় কিন্তু আপনি 4টা পোল পোস্ট করতে পারবেন, অর্থাৎ আপনাদের ফটো দিয়ে। ঠিক আছে, 4টার বেশি পারবেন না। আপনি যদি এখানে ফটোর উপরে ক্লিক করেন তাহলে গ্যালারি থেকে আপনি কিন্তু ফটো সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমরা ফটোর উপরে ক্লিক করে ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি প্রথমে সিলেক্ট করব ইউটিউব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 4টা ফটো সিলেক্ট করে নিয়েছি। এখন এখানে কিন্তু আপনি লিখতে পারবেন। এখানে অপশন 1-এ দেখতে পাচ্ছেন ইউটিউব, এখানে কিন্তু আপনাকে ইউটিউব লিখতে হবে, ইউটিউব। এরপরে ফেসবুক, আপনি না লিখলেও কোনো সমস্যা নাই, জাস্ট লিখলে ভালো হবে। লিখে দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে অবশ্যই এটার একটি টাইটেল লিখতে হবে। ওকে, আমি এখানে টাইটেলটা লিখছি। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা টাইটেল লিখেছি। এই 4টি জনপ্রিয় প্ল্যাটফর্মের ভিতরে আপনি কোনটাতে বেশি সময় কাটান, এটা যদি আমি জাস্ট পোস্ট করে দিই, দেখতে পাচ্ছেন আমি এটাকে পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পরে কত পার্সেন্ট মানুষ এখানে ভোট দিল আমি কিন্তু দেখতে পারবো। এখানটা দেখতে পাচ্ছেন আমি ভিউয়ে ক্লিক করলে আমাদের এই পোস্টটাও কিন্তু আমি এখানে দেখতে পারবো। এখানটায় আমি যদি ইউটিউবে সিলেক্ট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ভোট পড়েছে, এইখানটায় দেখতে পাচ্ছেন একটা ভোট পড়েছে, এমনকি ইউটিউবে পড়েছে। এখানটায় পার্সেন্টেজগুলো কিন্তু আমি দেখতে পারবো, আমার অডিয়েন্স বা আমার দর্শকরা কোথায় বেশি সময় কাটাচ্ছে এটা কিন্তু আমি বুঝতে পারবো। ওকে, এখান থেকে কিন্তু আমি লাইকও দিতে পারবো, শেয়ার করতে পারবো, কমেন্ট করতে পারবো, ডিসলাইক করতে পারবো। এরপরে আমাদের পোস্ট হচ্ছে, এখানটা দেখতে পাচ্ছেন আপনি ক্রিয়েট এ পোস্টে ক্লিক করবেন। তারপরে কি আছে, টেক্সট পোস্ট। এখানটায় আপনি কিন্তু ফটো বা ভিডিও কিন্তু পোস্ট করতে পারবেন। এখানটায় যদি আপনি ক্লিক করে দেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু কুইজ, এখানটা দেখতে পাচ্ছেন এই বাদবাকি 3টা যে পোস্ট আছে এই 3টা পোস্ট কিন্তু করতে পারবেন। কুইজ, টেক্সট পোস্ট, ইমেজ পোস্ট কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, এখান থেকে শুধুমাত্র আপনি ফটোর উপরে ক্লিক করে দেবেন। এখানটা দেখতে পাচ্ছেন ফটোর উপরে ক্লিক করে দেবেন। ফটোর উপরে ক্লিক করার পর এখান থেকে সেম প্রসেস, আপনাকে কিন্তু ফটো সিলেক্ট করতে হবে। 5টা পর্যন্ত ফটো কিন্তু আপনি নিতে পারবেন, 1 2 3 4 5। ওকে, 5টা ফটো আপনি নিলেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের ফটোগুলো কিন্তু এইরকমভাবে দেখাবে। এখানটা কিন্তু আপনাকে টাইটেল লিখতে হবে, টাইটেল লিখে পোস্ট করে দিতে হবে, তাহলে ফটো কিন্তু পোস্ট হয়ে গেল। চাইলে আপনি একটি ফটো দিয়েও কিন্তু পোস্ট করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, এই পোস্টটাও আমরা করলাম না, একটু অ্যাভয়েড করলাম। এরপরে দেখুন আপনাদের ভিডিও কিভাবে আপনারা পোস্ট করবেন। ভিডিও পোস্ট করার জন্য চলে যাবেন আপনাদের ভিডিও অপশনে। ভিডিও অপশনে আসার পরে আপনি যদি মনে করেন যে ভিডিওটা যেভাবে আছে এইভাবেই আমরা পোস্ট করে দিব, নতুন ভিডিও কখন আপনারা পোস্ট করবেন না, সেক্ষেত্রে কালকে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা আপনারা পোস্ট করে দেখাতে পারেন। ওকে, আমরা একটি পুরাতন ভিডিও দেখুন আমরা পোস্ট করে দেখাবো, 2 মাস আগের একটি ভিডিও, নতুন করে আবারও আমরা বুস্ট দিব, নতুন করে আমরা সেই ভিডিওতে ভিউজ আনবো, নতুন করে আমাদের চ্যানেলের ইমপ্রেশন বাড়াবো। ওকে, এখান থেকে আমরা একটা ভিডিও, আমাদের পপুলার ভিডিও দেখাই। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওতে ভিউজ কম আসলে এই কাজটি করুন, এটাও না, গুগল থেকে কপি পেস্ট। ওকে, 1,54,000 ভিউজ। এই ভিডিওটা আমরা জাস্ট শেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পরে কপি লিঙ্ক করে নিলাম। নেওয়ার পরে আবারও প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্রিয়েট এ পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানটা দেখতে পাচ্ছেন টেক্সট, শুধুমাত্র টেক্সট আছে, এই টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করার পরে আপনি যদি মনে করেন যে না আপনি একটি থাম্বনেলের সাথে ভিডিওটা শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে একটি ফটো নিতে হবে। মনে করুন আপনি একটা ফটো নিলেন, ফটো নেওয়ার পরে এখানটায় দেখতে পাচ্ছেন আপনি নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পরে এখানটায় আপনি যদি লিঙ্কটা পেস্ট করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের এই লিঙ্কের সাথে এই ফটোটা কিন্তু পোস্ট হবে। আর যদি শুধুমাত্র এই লিঙ্কটা আপনি যদি পোস্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের থাম্বনেলটা এখানে চলে আসবে। পোস্টে ক্লিক করলেন, পোস্টে ক্লিক করার পরে আমি আপনাদেরকে রিভিউটা দেখাচ্ছি। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডাইরেক্ট ভিডিওটা কিন্তু প্রমোট হয়ে গেছে। ঠিক আছে, 8 মাস আগের একটি ভিডিও আজকে আমরা আবারও প্রমোট করে ফেললাম। এরকমভাবে আপনার চ্যানেলের ওল্ড ভিডিওগুলো আপনারা চাইলেই কিন্তু পোস্ট করতে পারেন। আপনাদের ভিডিওর এঙ্গেজমেন্ট, আপনাদের ভিডিওর ইমপ্রেশন, আপনাদের ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য। আর প্রতিনিয়ত আপনি যখন এই কাজগুলো করতে থাকবেন আপনার চ্যানেলের 100% কিন্তু ভিউজ, ইমপ্রেশন সব কিছুই বাড়তে থাকবে, আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে। দেখতে পাচ্ছেন 2 মিনিট আগে আমরা পোস্টটা করেছি, 6টা ভোট কিন্তু পড়ে গেছে। ইউটিউবে বেশিরভাগই মানুষ কিন্তু সময় কাটাচ্ছে, এখানটা দেখতে পাচ্ছেন ইউটিউব 83%, টিকটক 17%, বাদবাকি ফেসবুক বা ইনস্টাগ্রাম কিন্তু 0% এখনও হয়ে আছে। 6 জনের মধ্যে বেশিরভাগ ইউটিউব চালাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন 7 মিনিট আগে আমরা যে পোস্টটা করেছিলাম যে জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে, এখানটা দেখতে পাচ্ছেন 19 জন কিন্তু অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন খুব সহজে, আপনাদের চ্যানেলটাও গ্রো করে নিতে পারবেন খুবই সহজে। তাই কমিউনিটি পোস্টের সঠিক ব্যবহার করতে হলে আপনাকে রেগুলার 1টা থেকে 2টা কিন্তু পোস্ট অবশ্যই করতে হবে, তাহলে আপনাদের চ্যানেলের রিচ কিন্তু অবশ্যই বাড়বে। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।